ইরান যুদ্ধের কুল কিনারাই করতে পারছে না যুক্তরাষ্ট্র। তার মাঝেই চীন নিয়ে এলো আরেক দুঃসংবাদ। আমেরিকাকে তাই নতুন ওয়ার ফ্রন্টের কথা ভাবতেই হচ্ছে। প্রশান্ত মহাসাগরের নীল জলরাশির ওপর দিয়ে যখন আমেরিকার গর্ব F-22 র্যাপ্টর উড়ে যায়, তখন মনে করা হয় এটি অজেয়। কিন্তু সেই দম্ভে আজ বড় এক ফাটল ধরেছে। মার্কিন প্রতিরক্ষা মহলে এখন একটাই দুশ্চিন্তার নাম, চীনের তৈরি PL-15 মিসাইল, যার পাল্লায় টেক্কা দিচ্ছে খোদ আমেরিকান প্রযুক্তিকে। ঘটনার সূত্রপাত গত বছরের এক রুদ্ধশ্বাস মুহূর্তে। ভারতের রাফাল যুদ্ধবিমানের পাইলটরা আকাশসীমায় এক অভাবনীয় অভিজ্ঞতার মুখোমুখি হন। পাকিস্তানি J-10C বিমান থেকে ছোড়া একটি চীনা মিসাইল প্রায় 200 কিলোমিটার দূর থেকে ধেয়ে আসে। এই এক ঘটনাতেই পরিষ্কার হয়ে যায় দক্ষিণ এশিয়ার আকাশেও যুদ্ধের ব্যাকরণ বদলে গেছে। হিসাবটা খুবই সরল কিন্তু ভয়াবহ। আমেরিকার সেরা এয়ার টু এয়ার মিসাইল AIM-120 সর্বোচ্চ 185 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে পারে, অথচ চীনের PL-15 অনায়াসেই 200 কিলোমিটার পার করে 300 কিলোমিটার ছোঁয়ার সক্ষমতা রাখে। অর্থাৎ মার্কিন পাইলট ট্রিগার টেপার আগেই চীনা মিসাইল তাদের ককপিটে আছড়ে পড়তে পারে। কেন এত শক্তিশালী এই চীনা অস্ত্র? রহস্য লুকিয়ে আছে এর ডাবল পালস সলিড রকেট মোটরে। সাধারণ মিসাইলের জ্বালানি একবার জ্বলে উঠলে তা শেষ না হওয়া পর্যন্ত থামে না, কিন্তু চীনের এই প্রযুক্তিতে মিসাইলটি মাঝপথে নিজের শক্তি জমিয়ে রাখতে পারে এবং লক্ষ্যবস্তুর কাছাকাছি গিয়ে পুনরায় প্রচণ্ড গতিতে ঝাঁপিয়ে পড়ে। শুধু গতি বা পাল্লা নয়, এই মিসাইলটি অনেকটা স্মার্ট ঘাতকের মতো। এতে রয়েছে 2-ওয়ে ডেটা লিঙ্ক। যদি লক্ষ্যবস্তু বিমানটির দিক পরিবর্তন করে, তবে মিসাইলটিও মাঝ আকাশে নিজের পথ বদলে নেয়, ঠিক যেন এক শিকারী বাজ পাখি যে শিকারের প্রতিটি মুভমেন্ট অনুসরণ করছে। পিছিয়ে পড়া আমেরিকা কি তবে হাত গুটিয়ে বসে আছে? মোটেও না। চীনকে টেক্কা দিতে তারা এখন গোপনে তৈরি করছে AIM-260 নামক এক অতি ভয়ঙ্কর মিসাইল। এটি হবে আমেরিকার তুরুপের তাস, যা দিয়ে তারা হারানো আধিপত্য পুনরুদ্ধার করতে চায়। এই নতুন মার্কিন মিসাইলটি নিয়ে গোপনীয়তার শেষ নেই, তবে সামরিক বিশ্লেষকরা বলছেন এটি চীনের PL-15 এর চেয়েও দ্রুত এবং বেশি দূরপাল্লার হবে। F-22 এবং FA-18 সুপার হর্নেট থেকে এটি ছোড়া যাবে। আকাশে কে আগে ট্রিগার চাপবে, এখন সেই অসম প্রতিযোগিতার মহড়া চলছে। আমেরিকা এখন কাজ করছে গোল্ডেন হর্ড প্রযুক্তিতে, যেখানে একটি মিসাইল অন্যটির সাথে কথা বলবে। যদি এক ঝাঁক মিসাইল ছোড়া হয়, তারা নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করে ঠিক করে নেবে কে কোন বিমানে আঘাত করবে। কৃত্রিম বুদ্ধিমত্তার এই ব্যবহার আকাশ যুদ্ধকে এক নতুন ও জটিল মাত্রায় নিয়ে যাচ্ছে। চীন তাদের J-20 যুদ্ধবিমানে PL-15 মিসাইল মোতায়েন করে পরিষ্কার বার্তা দিয়েছে যে তারা এখন আর আমেরিকার চেয়ে পিছিয়ে নেই। এশিয়ায় শক্তির ভারসাম্য এখন নাটকীয়ভাবে চীনের দিকে ঝুঁকে পড়ছে, যা পেন্টাগনের রাতের ঘুম কেড়ে নিয়েছে। আধুনিক আকাশ যুদ্ধের দূরত্বই হল নিরাপত্তা। 200 কিলোমিটার দূর থেকে যদি শত্রুকে দেখা না যায়, তবে পালানোর কোনো পথ থাকে না। চীন আজ সেই দূরত্বের সুবিধাকে কাজে লাগিয়ে আমেরিকার স্টিলথ বিমানের নো এসকেপ জোন বাড়িয়ে দিয়েছে। ইসলামাবাদে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে শেষ হয়েছে ওয়াশিংটন তেহরান বৈঠক। শুধু তাই নয়, রাতভর চলা আলোচনার এক পর্যায়ে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। ইসরায়েলের গণমাধ্যম ওয়ার্ল্ড ইসরায়েল নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বাকবিতণ্ডা এক পর্যায়ে শারীরিক সংঘর্ষে রূপ নেয়ার উপক্রম হয়েছিল। প্রতিবেদন অনুযায়ী বৈঠকের শুরুটা ছিল সৌহার্দ্যপূর্ণ। ইরানের প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফ এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স করমর্দনের মাধ্যমে আলোচনার সূচনা করেন। চা নাশতার মধ্য দিয়ে ইতিবাচক পরিবেশে আলোচনা শুরু হলেও খুব দ্রুত পরিস্থিতি পাল্টে যায়। মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সাথে বাঘের গালিবাফের আলোচনা এক পর্যায়ে উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ক্রমেই তীব্র হয়ে চিৎকার চেঁচামেচিতে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে পাকিস্তানি মধ্যস্থতাকারীরা হস্তক্ষেপ করে দুই পক্ষকে আলাদা করে দেন। প্রতিবেদন অনুযায়ী তুর্কি এক সাংবাদিক দাবি করেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং মার্কিন প্রতিনিধি উইটকফের মধ্যে উত্তেজনা এতটাই বাড়ে যে তা প্রায় হাতাহাতিতে গড়ানোর পরিস্থিতি তৈরি হয়েছিল। বিশেষ করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে গুরুতর মতবিরোধ এই উত্তেজনার মূল কারণ হিসেবে উঠে আসে। দীর্ঘ 21 ঘণ্টার আলোচনার পর কোনো সমঝোতা ছাড়াই ইসলামাবাদ ত্যাগ করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স। তিনি জানান, যুক্তরাষ্ট্র একটি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে এবং এর জন্য তেহরান দায়ী।
তার ভাষ্য অনুযায়ী ইরান এখনও পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে সরে আসার বিষয়ে সুস্পষ্ট প্রতিশ্রুতি দেয়নি। এদিকে ইরানের প্রতিনিধি দল জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান থেকে এক চুলও নড়েনি। অন্যদিকে দ্য নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী আলোচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে অচল অবস্থা রয়ে গেছে। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালী পুনরায় চালু করা, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের ভবিষ্যৎ এবং প্রায় $27 বিলিয়ন স্থগিত সম্পদ মুক্তির দাবি। মার্কিন পক্ষ দ্রুত হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান জানালেও ইরান তা নাকচ করে দিয়েছে। তেহরানের অবস্থান পরিষ্কার, একটি বৃহত্তর ও সমন্বিত চুক্তি না হওয়া পর্যন্ত এই বিষয়ে কোনো অগ্রগতি সম্ভব নয়। সামগ্রিকভাবে এই বৈঠক মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমানোর পরিবর্তে নতুন করে অনিশ্চয়তা বাড়িয়েছে, এমন মত বিশ্লেষকদের। হাবিব রাসেল, এনটিভি অনলাইন। ইরানের তুরুপের তাস হরমুজ প্রণালীকে এবার নিজেদের অস্ত্র হিসেবে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। এই জলপথ দিয়ে জাহাজ চলাচল আটকে দেওয়ার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তেল বিক্রির সব পথ বন্ধ করে তেহরানকে অর্থনৈতিক চাপে ফেলতে চায় ওয়াশিংটন। সে লক্ষ্যেই দেশটির সব বন্দর অবরোধের সিদ্ধান্ত জানিয়েছেন ট্রাম্প। যদিও আইআরজিসির পাল্টা হুঁশিয়ারি, কোনো সামরিক জাহাজ হরমুজ প্রণালীর কাছাকাছি এলে তা যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। উস্কানিমূলক পদক্ষেপ কঠোরভাবে মোকাবেলার ঘোষণাও দিয়েছে। আলোচনার টেবিলে আনে যুক্তরাষ্ট্র। টানা 21 ঘন্টার শান্তি আলোচনা শেষ হয় চূড়ান্ত কোনো চুক্তি ছাড়াই। তেহরানের স্পষ্ট অবস্থান, অবাস্তব দাবির কাছে মাথা নত করবে না তারা। কোনোভাবেই ইরানকে দমাতে না পেরে দেশটিকে নতুনভাবে অর্থনৈতিক চাপে ফেলার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এবার কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অবরোধের পাল্টা ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার হুঁশিয়ারি, ইরানকে টোল দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না এই পথে। ইরানের সব বন্দর অবরোধের ঘোষণাও দিয়েছে ওয়াশিংটন। ইরানি বন্দরগুলোতে আসা যাওয়া করা সব ধরনের নৌ চলাচল বন্ধ করে দেওয়া হবে। মূলত দেশটির তেল বাণিজ্য বন্ধ করতেই এই পদক্ষেপ মার্কিনীদের। ট্রাম্পের দাবি, অনেক দেশই তার পদক্ষেপে অংশ নিতে চায়। স্থানীয় সময় সকাল 10টা থেকে একটি অবরোধ কার্যকর হচ্ছে। অন্যান্য দেশগুলো কাজ করছে যাতে ইরান তেল বিক্রি করতে না পারে। আমার মনে হয় ইরানের অবস্থা খুবই খারাপ। চুক্তির জন্য তারা খুবই মরিয়া। ইরানের কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না, যদিও তারা এখনো এটা চায়। ট্রাম্পের হুমকি ধামকিতেও ছাড় দিতে নারাজ ইরান। আইআরজিসির সতর্কবার্তা, হরমুজ প্রণালী পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে। এই জলপথে কোনো সামরিক জাহাজের প্রবেশকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচনা করবে তারা, যার পরিণতি হবে ভয়াবহ। এরই মধ্যে যুক্তরাজ্য নিশ্চিত করেছে হরমুজ অবরোধে মার্কিন উদ্যোগে অংশ নেবে না তারা। এই ইস্যুতে অন্য কোনো দেশ এখনও আনুষ্ঠানিকভাবে সমর্থন জানায়নি যুক্তরাষ্ট্রকে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইরানের বন্দরগুলো অবরোধের মার্কিন ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। আজ লেনদেনের শুরুতেই এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুড তেলের দাম 7% বেড়েছে। বর্তমানে প্রতি ব্যারেল তেল 102.29। পাকিস্তানে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা সফল না হওয়ায় হরমুজ প্রণালী নিয়ে নতুন হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেন, ভবিষ্যতে হরমুজ প্রণালী দিয়ে মুক্তভাবে জাহাজ চলাচলের একটি চুক্তি হতে পারে, কিন্তু ইরানের বাধার কারণে তা হচ্ছে না। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী অবিলম্বে টোল দিয়ে হরমুজ প্রণালীতে প্রবেশ করা বা সেখান থেকে বের হওয়া সমস্ত জাহাজ আটকে দেওয়ার প্রক্রিয়া শুরু করবে। ট্রাম্প হুঁশিয়ারি দেন যে ওই অবৈধ টোল দেবে সে নিরাপদে চলতে পারবে না। আর ইরান যদি মার্কিন বা অন্য কোনো জাহাজে হামলা চালায় তাহলে কঠোর জবাব দেওয়া হবে। পরে তিনি বলেন, খুব শিগগিরই এই অবরোধ শুরু হবে। এই ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করে। সোমবার থেকে লেনদেনের শুরুতেই এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের দাম 8% বেড়ে প্রতি ব্যারেল $104.24 পৌঁছেছে। আন্তর্জাতিক বাজারে তেলের মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুড তেলের দাম 7% বেড়েছে। বর্তমানে প্রতি ব্যারেল তেল $102.29 বিক্রি হচ্ছে।
গত 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর আগে তেলের দাম ছিল ব্যারেল প্রতি প্রায় $70। যুদ্ধের প্রভাবে বিভিন্ন সময়ে তা $119ও ছাড়িয়ে যায়। ডেস্ক রিপোর্ট, সমকাল।